ছাত্রলীগ কীভাবে মানুষ করতে হয় আমার জানা আছে। 2 মিনিট লাগবে ছাত্রলীগ মানুষ করতে, এবং তাদেরকে মানুষ করার জন্য একটাই ওষুধ, মায়ের ওষুধ, আর বাইরে কোনো ওষুধ নেই। আর একটু সময় লাগবে, মারাই লাগবে না। আমি চাই যে না মাইরে তাদের কি করাতে, যেইভাবে শুরু হয়েছে দুর্নীতি, এরপর কি আছে না এটা ক্যাসিনো, এরপরে ছাত্রলীগ। এখন দর্শন লীগ বলতে ছাত্রলীগকে বোঝায়, চাঁদাবাজ বলতে ছাত্রলীগকে বোঝায়, টেন্ডারবাজ বলতে ছাত্রলীগকে বোঝায়। তাইলে আজকে মানুষ ছাত্র সংগঠনের কাছে যেটা প্রত্যাশা করে সেটা ছাত্র শিবিরের কাছে প্রত্যাশা করে। আপনি ভয় করবেন কেন? ছাত্র শিবির করেন, আপনাকে দেখে অন্যরা ভয় করবে। ছাত্র শিবির হওয়া দরকার। একটা রাস্তা ছাত্র শিবির গেলে মানুষ মনে করবে এই রাস্তা ছাত্র শিবির ঘুরছে। খাইলে বুঝবে যে ছাত্র শিবির খাইতেছে, ঘুমাইলেও বুঝবে যে ছাত্র শিবির ঘুমাইতেছে, হাঁটলে বুঝবে ছাত্র শিবির ঘুমাইতেছে। আপনি যদি মরার মতো হাঁটেন, আপনি মানে যেভাবে হাঁটেন, যেভাবে চলেন, দেখলে মনে হয় যে আপনি একটা দুর্বল মানুষ। আপনি যাই হচ্ছেন, এখন থেকে আপনাদের কোনো ধরনের দুর্বলতা যেন কোনো ধরনের প্রকাশ না পায়। আমরা কি টাইগার হইতে পারবো অলওয়েজ? কি ছাত্র শিবির অলওয়েজ টাইগার? এবং যখন ছাত্র শিবির টাইগারের ভূমিকা পালন করবে, এমন কোনো শক্তি নাই ছাত্র শিবিরের সামনে দাঁড়ানোর। ছাত্র শিবির সিদ্ধান্ত নিলে বাংলাদেশে 2 মিনিটের ভিতরে তছনছ করে দেওয়া সম্ভব। আমরা নিচ্ছি না, আর একটু দেখতেছি। হাতি একটু ধৈর্য থাকতে হয়। যখন একটা পিঁপড়ারে পাড়া দেয়, পিঁপড়ার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। আপনার ভয় পান নাকি? ছাত্রলীগ কীভাবে মানুষ করতে হয় আমার জানা আছে। 2 মিনিট লাগবে ছাত্রলীগ মানুষ করতে, এবং তাদেরকে মানুষ করার জন্য একটাই ওষুধ, মায়ের ওষুধ, আর বাইরে কোনো ওষুধ নেই। আর একটু সময় লাগবে, মারাই লাগবে না। আমি চাই যে না মাইরে তাদের কি করাতে, যেইভাবে শুরু হয়েছে দুর্নীতি, এরপর কি আছে না এটা ক্যাসিনো, এরপরে ছাত্রলীগ। এখন দর্শন লীগ বলতে ছাত্রলীগকে বোঝায়, চাঁদাবাজ বলতে ছাত্রলীগকে বোঝায়, টেন্ডারবাজ বলতে ছাত্রলীগকে বোঝায়। তাইলে আজকে মানুষ ছাত্র সংগঠনের কাছে যেটা প্রত্যাশা করে সেটা ছাত্র শিবিরের কাছে প্রত্যাশা করে যায়, এবং তারা বুঝে বাংলাদেশ পরিবর্তন করতে হলে ছাত্র শিবিরে বিকল্প অলরাউন্ডের কোনো ছাত্র সংগঠন নাই। আপনি, আমি, আমার অলসতার কারণে আজকে আমি সেই জায়গায় মানুষের প্রত্যাশা পূরণের জন্য সেভাবে নিজেকে তৈরি করতে পারি না। আপনাকে সেইভাবে নিজেকে প্রস্তুতির জন্য এবং নিজের প্রস্তুতির জন্য সকল কিছুকে আপনি মনে করে নিতে হবে, এটা কি আমার টুডে ইজ দ্য লাস্ট ডে, টুডে ইজ দ্য ফাইনাল ডে, টুডে ইজ দ্য নিউ ডে, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নিউ ডে। আপনি সূর্যের মতো হইতে চান, তাহলে সূর্যের মতো আপনাকে চলতে হবে। ছাত্র শিবির যেখানে যাবে সেখানে সূর্যের মতো থাকবে। আপনি কখনো ভয়, হতাশা, দুর্বলতা, সংকীর্ণমনতা, এটা ছাত্র শিবিরে থাকা উচিত না। এই শব্দের সাথে ছাত্র শিবিরের কোনো পরিস্থিতি থাকা দরকার নাই। ইম্পসিবল শব্দটা ছাত্র শিবির মনে করে দিতে হবে, ছাত্র শিবিরের পক্ষে ইম্পসিবল কথা। সাধারণ ছাত্ররা যেখানে কি শক্তি সমর্থ শেষ, ছাত্র শিবিরের শক্তি সমর্থ সেখানে শুরু হবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরে সেই শক্তি সমর্থ শুরু হয়, তাহলে এই শুরুটা করতে হবে ছাত্র শিবির সাথী ভাইদের দিন। আমাকে মনে করতে হবে ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুল। ইম্পসিবল শব্দটা আমার মনে করতে হবে, এটা বোকাদের ডিকশনারিতে, ছাত্র শিবিরের ডিকশনারিতে ছাত্র কি নাই, ইম্পসিবল নাই। ছাত্র শিবির অলওয়েজ পসিবল। অসম্ভবকে সম্ভব করে ছাত্র শিবিরের কাজ। এই জন্য আজকে আমাদেরকে নিয়ে যারা দুঃস্বপ্ন দেখতেছে, যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে, বিভিন্ন চুলকানোর চেষ্টা করতেছে, একটু সময় অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। কাপড় খুলে তারা দৌড়াবে ইনশাআল্লাহ। গনিমত হিসাবে আপনি প্যান্ট শার্ট সবই পাবেন ইনশাআল্লাহ। কোনো ধরনের মোকাবেলা ছাড়াই ছাত্র শিবির বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটা ক্যাম্পাসের ব্যাপারে, প্রত্যেকটা জায়গার জন্য আপনারা অলওয়েজ প্রিপার থাকবেন। ছাত্র শিবির সিদ্ধান্ত দিবে যে আজকে আমার ছাত্র শিবিরে নারে থাকবে স্লোগান ওই ক্যাম্পাসে দিতে হবে, আমি যেন 2 সেকেন্ডের ভিতরে সেই জায়গায় আমি দিতে পারি, সেই প্রস্তুতি আমরা পারবো ইনশাআল্লাহ। সেটার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। সেই ধরনের মানুষের মন জয় করতে হবে, শিক্ষকদের মন জয় করতে হবে, ছাত্রদের মন জয় করতে হবে, সাধারণ মানুষের মন জয় করতে হবে। এমনি বলবে যে তোমরাই বাংলাদেশ চালাও, তোমাদের জন্য বাংলাদেশ কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা যদি সেইভাবে সকল জায়গায় সেভাবে কাজ করতে চাই, আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে মানুষ খুঁজবে
যে ছাত্র শিবির অমুক পোস্টের জন্য ছাত্র শিবিরের সাথে হওয়া আবশ্যক। আরে ভালো লাগবে না যদি বলে যে সরকারি চাকরির জন্য ছাত্র শিবিরের সাথী হওয়া লাগবে? তাহলে খুশি হইবেন না? বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হইলে, সাদাবাজ মুক্ত করতে হলে, টেন্ডারবাজ মুক্ত করলে ছাত্র শিবিরকে শেখ হাসিনা খুঁজে নেবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির এক একটা সাথী এক একটা গোল্ড, এক একটা সাথী এক একটা ডায়মন্ড, এক একটা সাথী এক একটা সিলভার। এইটা যদি আপনারা মনে করে নিতে পারেন, নিজেকে বুঝতে পারেন, তাহলে মানুষ আপনাকে খুঁজবে ইনশাআল্লাহ। আজকে দেখেন, রক্তর যদি প্রয়োজন হয়, ছাত্র শিবিরের রক্ত হলে পরীক্ষা করা লাগে না। ছাত্রলীগের রক্ত হলে 3 বার পরীক্ষা করতে হয়। পরীক্ষা করা লাগে না? সে কি কিছু খাইল কি? তাহলে ছাত্র শিবিরের সুনাম সেটা সাথী ভাইদেরকে রাখা সম্ভব। আর ছাত্র শিবিরকে শেষ করার জন্য আপনারাই যথেষ্ট। আমি বাইরের কোনো প্রতিপক্ষ মনে করি না। আমি ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের প্রতিপক্ষ মনে করি। আপনি ছাত্র শিবির করেন, আপনি আমল আখলাক লাগবেন ভালো না, আপনি টাকনো নিচে কাপড় পরেন, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি টুপি ঠিকমতো পরেন না, আপনার আমল আখলাক যেভাবে হওয়া দরকার সেটা সাধারণ ছাত্র যেটা প্রত্যাশা করে সেটা আপনি করেন না, সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করে সেটা আপনি করেন না। আপনার শরীয়তের যে বিধান আপনার ভিতরে থাকা দরকার সেটা আমি চেষ্টা করি না। কোরআন হাদিস যেভাবে আমার জানা থাকা দরকার সেভাবে আমরা জানি না। আধুনিক নলেজ যেভাবে জানা দরকার আমার সেভাবে আমি জানি না। ল্যাঙ্গুয়েজ আমার যেভাবে জানা দরকার সেভাবে আমি জানি না। আমি কম্পিউটার যেভাবে আমার ডেভেলপমেন্ট থাকা দরকার সেভাবে আমি জানি না। তাইলে আগামী দিনের বিশ্বটা চলবে কম্পিউটারে। কীভাবে চলবে? কম্পিউটার ছাড়া পিওনে বলেন, একটা বস বলেন, যেখানেও কোনো জায়গায় চাকরি হবে না। এমন একটা সময় আসবে বাংলাদেশে, এমনও হবে যে গাড়ি চলবে, ড্রাইভার থাকবে না, ট্রেন চলবে, ট্রেনে লোক থাকবে না, আবার টাকা ছাড়া আপনি উঠতেও পারবেন না, ফাঁকি দিবেন, টিকিট কাটবেন না, এইটাও ব্যবস্থা থাকবে না। এটা অনেক আগেই হইতো যদি শেখ হাসিনা বুঝতো যে ছাত্র শিবিরের কাছে ক্ষমতাটা দেওয়া দরকার। এখন অনেক জায়গায় আছে যারা ট্রেন চলে, আমি চীনে দেখলাম ট্রেন চলে, ইয়ে লাগে না, মালয়েশিয়াতে দেখলাম মানুষ লাগে না, দুবাইতে দেখলাম মানুষ লাগে না, ওটুই চলতেছে, সৌদি আরবে দেখছি ট্রেন মানুষ লাগে না। কদিন পরে প্রত্যেকটা সেক্টরে কম্পিউটারাইজ হয়ে যাবে। তাইলে আপনার যোগ্যতা, কোয়ালিটি সেই জায়গায় যদি আপনাকে 10 বছর আগে চিন্তা না করতে পারেন, তাইলে ছাত্র শিবির সেই জায়গায় 10 বছর আগাইতে পারবে না। ছাত্র শিবির স্বপ্ন দেখে মঙ্গল গ্রহের, ছাত্র শিবির স্বপ্ন দেখে আরেকটা গ্রহ আবিষ্কারের, স্বপ্ন দেখে আরেকটা বাংলাদেশ তৈরি করার। আর ছাত্র শিবির স্বপ্নের সাথে আপনার স্বপ্ন যদি না মিলতে পারে, ছাত্র শিবিরের ইতিহাসের সাথে আপনার ইতিহাস যদি না মিলতে পারে, ছাত্র শিবিরের জন্মের সাথে যদি আপনার জন্মর ইতিহাস ঐতিহ্য জানা না থাকে, তাহলে আমি ছাত্র শিবিরকে আমরা বুঝতে পারি না। আপনারা অতীতে যা করছেন, আমি বললাম তো, ফিল ইজ দ্য নাথিং। না, আপনি আজকে থেকে আপনাকে উই হ্যাভ টু স্টার্ট টুডে, নট টুমোরো। ছাত্র শিবির অলওয়েজ টুডে, নট টুমোরোতে বিশ্বাস করে না। আজকের কাজ আজকেই ছাত্র শিবির শেষ করতে চায়, আজকের পড়াশোনা আজকে শেষ করতে চায়, আজকের সাংগঠনিক কাজ আজকে শেষ করতে চায়। আমার দাওয়াতি কাজের ক্ষেত্রে শহীদ আব্দুল মালেক ভাইয়ের মতো আমার পেরেশানিতে, আমার সাংগঠনিক কাজ, আমার পড়াশোনায়, আমার চেষ্টায় যদি আমি সেভাবে হয়, শহীদ মালেক ভাই প্রতিদিন হয়তো 5টা কাজ নিয়ে বেরোতেন, বের হওয়ার পরে উনি 5টা কাজ শেষ করে বাসায় আসতেন। যদি কোনো দিন উনি 5টা কাজ শেষ করতে না পারেন, তাইলে উনি রাতে যখন ঘুমাইতেন এমনভাবে ছটফট করতেন, রুমমেটটা ওনাকে বলতো, ভাই আপনার বাসায় কি কেউ মারা গেছে? কই না। আপনার ফ্যামিলিতে কি কেউ অসুস্থ আছে? কই না। আপনি কি নিজে অসুস্থ? কই না। তাহলে আপনি এত বেশি ছটফট করতেছেন কেন? সে তো বলতে চায় না। এক পর্যায়ে বলছে, আমি 5টা কাজ নিয়ে বাড়িছিলাম, কিন্তু 5টা কাজ আমি কি করতে পারি নাই, শেষ করতে পারি না। 3টা শেষ করছে, 2টা করতে পারেনি। সেই কথা শোনার পরে রুমমেটের চোখের পানি চলে আসছে। ছাত্র শিবির তো সেই শহীদ মালেক ভাইয়ের উত্তর সেই ছাত্র সংগঠন, শহীদ শরীফুজ্জামান ভাই নোমানী ভাইয়ের ছাত্র সংগঠন ছাত্র শিবির। আপনি বুঝতে পারেন না ছাত্র শিবিরের জন্য কত মানুষ চোখের পানি ফালায়, কত মানুষ